দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আচ্ছা, তোর কি মনে হয় যে ওই লন্ডন গেছে, এরপর লন্ডনে মেয়ে বিয়া করছে, আর বউটা দেখছস দেখতে কেমন? আমার তো সন্দেহ হয়। স্যার একলা মানলে তৈব না, আমারও মানতে হইব। খারাপ, আমি ওই আমির আলীরে পাইয়ালি, তারপরে ওর মাইয়ারে আমার পোলার লগে বিয়ে দিব, তো তার স্বাদ মিটাইতেছি। আমি আমার স্ত্রীর সাথে কি করি না করি, তার বকবকানে আমি সহ্য করি না করি, সে কথা তোমারে বলতে যাবো কিছুর জন্য? হ্যাঁ চাচা, সমস্যা হলো আমি একটা মেয়ে খুব ভালোবেসে ফেলাইছি, বুঝতে পারছেন? মেয়েটার মতিগতি তাই না, এই তাই না, এত দেরি করে কা, তাই না? আরে বাইরে আসো। আরে কি হইছে? তুমি ঘরের মধ্যে বইয়ে বইয়ে কি করতে আছো যে এত দেরি করে বাইরে আসলে? আরে আমি তো রান্না করতেছিলাম, তোমার লাগে চিনি। কি এত রান্না বান্না করতে আছো তুমি? অনেক কিছু রান্না করছি, এত কিছু অন করতে পারতেন না, যাওই আনতেন। আরে আমি তো এখানে এখন থাকতে আসি নাই, কিছু কথা বলার জন্য আসছি, গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শোনো। আমার মনের মধ্যে যোগ দেওয়াই আছে, কও কি কইবা? শোনো, মোতাহার ভাই কিন্তু অনেক টাকা পয়সা লইয়া বাড়িতে আসছে। এখন তোমার মনের মধ্যে যত খাতির যত্ন আছে সব উজাড় করিয়ে দিয়া মোতাহার ভাইয়ের খাতির যত্ন করতে হইবে। একটা কথা মনে রাখো, মোতাহার ভাই যদি খুশি হয় তাহলে কিন্তু আমাকে কপালটা ঠাস করিয়া খুললে যাইবে নাই না। কপাল খুলে যাবে মানে? কপাল কেমনে খুলবো? আরে মূর্খ মেয়ে, মুই আর কতদিন এই গ্রামের মধ্যে থাইকা আতাহার বাড়ির কম্পাউন্ডার গিরি করিয়ে জীবন কাটামো? হ্যাঁ, মগ জীবন কি এইভাবে চলবে? হ্যাঁ, চলবে না। শোনো, ওই মোতার ভাইকে খুশি করাতে পারলে, এরপর যদি খুশি হয়ে মগে কিছু টাকা পয়সা দেয়, এলে তো পরে ঢাকা শহর গিয়া ব্যবসা বাণিজ্য খুললে বসতে পারবো, বুঝ না কেন? তুমি যাই বলো, মোতার ভাই যে টাকা পয়সা নিয়ে আসছে এটা আমার মনে হয় না। আর টাকা পয়সা আনলেও যে তোমার দিব, এটা আমার বিশ্বাস হয় না। তোমার এত বোঝাবুঝির দরকার নাই, আমি যেটা বলতেছি তুমি সেইটাই করিও। আমি আব্বা যত্ন খাতির আল্লাহ ব্যাখ্যাই করি, কিন্তু তারপরে যদি কোনো লাভ না হয়, তোমার আমি কি অবস্থা যে কইরাম সেটা তুমি নিজেও ভাবি কেন। এই তুমি কি করবা, কি করবা? আমার তো মনে হয় কিছু করা লাগবে না, তার আগে একটা ভালো রেজাল্ট চলে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হইবে যে লিমিট ক্রস করা যাইবে না। লিমিট ক্রস করলে কিন্তু অনেক ক্ষেত্রে ওই ভালো রেজাল্টের পরিবর্তে খারাপ রেজাল্ট চলে আসে, সেইটা মাথায় রাখতে হইবে। হ্যাঁ, বেশি দূর যাওয়া যাইবে না আর কি, হ্যাঁ, বুঝতে পারছো? এখন আমার কথা হইলো যে যাও তুমি ঘরের ভিতরে গিয়ে রান্না বান্না করো। এই নে, তোর তাবিজ রেডি হয়ে গেছে। চাচা, এই তাবিজটা আমি কালো সুতো দিয়ে একে হাতে পারবো না মানজায় পারবো? হাতেও পড়বি না, মানজাও পড়বি না, তাবিজটা পোড়া দিবি। কি করছেন চাচা? টাকা দিয়ে তাবিজ কিনবো, পুরায় ফেলবো, তাহলে লাভ হবে নাকি? কাজ হবে। আমার কথা মন দিয়ে শোন, এই তাবিজটা নিয়ে সোনিয়ার বাড়িতে যাবি, বাড়িতে যায় দরজার সামনে তাবিজটা পোড়া দিবি। তাবিজের ধোয়া যখন সোনিয়ার কানে নাকে মুখে যাবে তখনই কাজ হবে। সোনিয়া তোর জন্য একেবারে উতলা হয়ে যাবে। সত্যি না? আসলে হবে, হয়ে যাবে, আমার জন্য পাগল হয়ে যাবি, তাই না? কি বলিস শয়তান? তুই আমার তাবিজকে সন্দেহ করিস?
ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। নাজুবিল্লাহ, সিসি চাচা আপনি মাইন্ড করেন না তো। আমি অবিশ্বাস করতে যাব কেন? আমি কোনো রকম সন্দেহ করতেছি না, জাস্ট একটু জিজ্ঞেস করলাম আর কি, জিজ্ঞেস। আচ্ছা বাদ দেন তো, এখন কত টাকা দেওয়া লাগবে সেইটা বলেন, টাকা দিয়ে চলে যাচ্ছি। আপাতত 1000 টাকা দিয়ে, বাকিটা কাজ হওয়ার পরে বলবো। কি ফাউল কথা করছেন? 1000 টাকা কি সোজা কথা নাকি? 1000 টাকা? আরে এরকম তাবিজ তো বাজারে 20 টাকা হলে পাওয়া যায়। আপনার ঝাড়ফুঁক আর ওই যা কিছু দিলেন সব মিলে না হয় 80 টাকায় হবে নি, 100 টাকার উপর আমি দিতে পারবো না। তোর পছন্দ হলে নে, নয় তাবিজ ফেরত দে। না না, নেব নেব নেব, নিচ্ছি তাবিজ আমি নিচ্ছি। এই যে আজব একখান গাঁও রে ভাই, রুগী পাওয়ার তারা, রুগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। জি চাচা, তবে দোয়া করবেন কাজটা যেন সফলভাবে হয়ে যায়। আমার খুব ইচ্ছা আর কি, বুঝেছেন তো? আরে ভাবি কেমন আছে? মানে তোমার বাড়ির হাঁস মুরগি ওরা কেমন আছে? হ্যাঁ, আমার বাড়ির হাঁস মুরগি কেমন আছে এই ডিজাইনটা তোর কি দরকার? হ্যাঁ, দরকার আছে ভাবি, তুমি তো জানো তোমার বাড়ির হাঁস মুরগি গরু ছাগল এরা যদি অসুস্থ হয় আমি তো ভালো থাকবো না, আমার তো রাত্রে ঘুম হইবে না। জানি, সবই জানি আমি। এর লেগেই তো তোরে সবাই পশু কইয়া ডাকে। আচ্ছা যাই হোক, তোর ভাই আমির কই? ভাইজান তো মনে হয় আস্তানাতেই অবস্থান করিতেছে। কেন ভাবি, কোনো সমস্যা হইয়াছে? তোরে কইয়া কি হইব? যার মাইয়া তারই কম। মেয়ে মানে আমাদের গোলাপে কি কোনো সমস্যা করিয়াছে ভাবি? সমস্যা করছে মানে মহা সমস্যা করছে। তোর বাতিজি প্রেমের ফাঁদে ফালাইয়া আমার পোলারে বাড়ি ঘর ছাড়া করছে। অসম্ভব, ইহা তো কোনো মতেই ঘটিতে পারে না। আমি যদ্দূর জানি আপনার ছেলে মানে হচ্ছে আপনার পুত্র ছেরাগ, ছেরাগ তো আমার ভাতিজি গোলাপির জন্য পাগল হইয়া থাকে। আর আমি যতদূর জানি গোলাপি ছেরাগকে মোটেও পাত্তা দিতে চায় না। পাত্তা দেয় না না দেয় এটা আমি খুব ভালো করে জানি। এই তোর বাতিজিরে কয়ে দিস, যতই আমার পোলার লগে প্রেম প্রীতি করুক, আমি কিছুতেই ওই বন্ড কবিরাজের মাইয়ারে পোলার বউ হিসাবে বাড়িতে তুলমু না। কথাটা যেন মনে থাকে। ইহা কি বলিয়া গেল? ভাইজানের সাথে তো ব্যাপারটা একটু শেয়ারিং করা দরকার আছে। এখন করিব না? এখন তো করিব না, এখন তো সোনিয়ার চেম্বারে যাইব। সোনিয়ার চেম্বার থেকে ফেরত আসিবার পর ভাইজানের সাথে ব্যাপারটা নিয়ে একটু শেয়ারিং করিতে হইবে। কিছুই বুঝিতেছি না। এই যে শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই, আমি কোনো কথা বলতে পারবো না। আপনাকে কথা বলতেই হবে। আর যদি আপনি কথা বলতে না চান তাহলে আমার কিছু কথা আপনাকে শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি বলে ফেলেন, আমার তাড়া আছে, আমি চলে যাব। আচ্ছা, আপনি আপনার ওয়াইফকে মানে ভাবিকে কি আমাদের ব্যাপারে কিছু বলেছেন? কেন, এর কথা কিসের জন্য বলতেছেন বলেন তো? উনি তো একটু আগে আমাকে শাসালেন, মানে আমি যাতে আপনার কাছ থেকে দূরে থাকি, আমি যাতে আপনার সাথে কথা না বলি। কিন্তু এইসব কেন বললাম আমি তো কিছু বুঝতে পারলাম না। না মানে আপনি কি আমাদের বাড়ির উপর গেছিলেন? না না, ভাবি আমাদের বাড়িতে এসেছিলেন। আচ্ছা, আপনাদের পারিবারিক জীবনে কি কোনো সমস্যা চলছে? না না, আমরা তো খুবই সুখে আছি, আমরা খুব ভালো আছি, আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব সংঘাত কিচ্ছু নেই, আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো আছি। আসলে সে আমারে খুব বেশি ভালোবাসে তো সেই জন্য মাঝে মধ্যে একটু আর কি সন্দেহ করে আর কি। আচ্ছা না, তা ঠিক আছে, কিন্তু আমাকে সন্দেহ করবে কেন? ওই যে সন্দেহ করে কিসের জন্য? ওই তো আপনি একজন মানে সুন্দরী মেয়ে মানুষ, আপনি ডাক্তার, আপনি কিসের জন্য আমার চেম্বারে যাবেন? মানে সে কোনো সুন্দরী মেয়ের সাথে কথা বলাটাকেই আর কি গ্রহণ করতে পারে না, মানে এই কারণেই সন্দেহ করেছে, বুঝতে পারছেন? আমারে অতিরিক্ত পরিমাণ ভালোবাসে তো তাই একটু সন্দেহ করেছে, কিছু মনে করবেন না। ঠিক আছে, কিন্তু আমি তো আপনার সাথে কাজের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম, এখানে তো সন্দেহ করার কিছু নেই।
হ্যাঁ সেটাও ঠিক, ওই যে বললাম ভালোবাসা অতিরিক্ত পরিমাণ, সন্দেহ করে তাই। সমস্যা নেই, আমি তার একটু বুঝিয়ে বলবো, এরপর থেকে আপনারা সন্দেহ করবি না। না আচ্ছা, আমি যে সেদিন আপনাকে বললাম শেয়ারিং এর ব্যাপারটা, ওইটা নিয়ে কত দূর ভাবলেন? শেয়ারিং? জি। শেয়ারিং আমি চিন্তা ভাবনা করি, আমি তারপর আপনাদের জানাবো। হ্যাঁ, এখন আসি, আমার একটু তাড়া আছে। গেলাম। ডাক্তার সাহেব, চিন্তা করে আমাকে জানাবেন কিন্তু। ঠিক আছে, জানাবো। কেউ আবার দেখে ফেললো নাকি? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। কোথা ভাই? ও ভাই যা একটু বাইরেন তো, আপনাদের জরুরি কাজ, একটু বাইরে যাবো। কোথা ভাই? তোমার ভাইজান তো বাড়িতে নাই, বাইরে গেছে। শুধু ভাইজানের খোঁজ নিলে হবে, ভাবির খোঁজ নিতে হবে না? কি বলেন ভাবি, আপনারও তো খোঁজ দিতে আসছি। তা ভাবি, আমাদের এই গ্রামটা কেমন লাগতেছে? গ্রামটা কেমন লাগতেছে জানি না, তবে আমার দেবরটাকে খুব ভালো লাগছে, খুব হ্যান্ডসাম দেবর। ইয়াল্লা, কি বলেন ভাবি, আমি হ্যান্ডসাম? আপনি শুধু হ্যান্ডসাম না, স্মার্টও বটে। ওসব লোকজন মাঝে মধ্যে তাই বলে, শুনে আমার ভালোও লাগে। তাতার সাহেব, তুমি কি করো? কি বলেন ভাবি, ইয়াল্লা, সারা দুনিয়ার মানুষ জানে, আপনি জানেন না যে আমি কি করি? জানি না বলেই তো জিজ্ঞেস করলাম, তুমি করো কি? ভাবি, এটা কোনো কথা বললেন? আমি হচ্ছি এই পাড়ার সবচেয়ে বড় ডাক্তার, আর এই পাড়াটার নাম হচ্ছে ডাক্তার পাড়া। আপনি কি বুঝতে পারতেছেন আমি কত বড় ডাক্তার? ও মাই গড, তুমি ডাক্তার? তা কি স্পেশালিস্ট? আমি আসলে আপনার কথাটা বুঝি নেই ভাবি। না মানে তুমি কোন রোগের বিশেষজ্ঞ? না না, আমি সব রোগেরই বিশেষজ্ঞ, আমি সব রোগেরই চিকিৎসা করে থাকি। মনে করেন যে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, মানে ভাবি আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? ইয়াল্লাহ, না না না, মানে এই সিজনটাতে কিন্তু কালা জ্বর আসে, বুঝছেন? অসুবিধা নেই। নাকি বলতে হবে? অবশ্যই এটা আমাকে বলতে হইবে,
কারণ আমি আতার বাড়ি একমাত্র কম্পাউন্ডার, আর আতাউর ভাই হইছে এই ডাক্তারপাড়ার ডাক্তার সমিতির সেক্রেটারি। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা। এখানে চেম্বার খুলতে হলে তার পারমিশন অবশ্যই নিতে হইবে। আপনি কি তার পারমিশন নিয়েছেন? আতাহার সাহেবের অনুমতি নিয়েছি কিনা আমি জানি না, তবে হ্যাঁ আমি বাজার কমিউনিটির সভাপতির অনুমতি নিয়েছি। না, শুধু হ্যার অনুমতি নিলে চলবে না। এখানে রুগী দেখতে হইলে আতাউর ভাইয়ের পারমিশন অবশ্যই নিতে হইবে। আশ্চর্য, কি বলছেন আপনি এসব? আমি একজন ডাক্তার, আমার কাজ হচ্ছে রোগী দেখা, আমি কেন কারো অনুমতি নিতে যাব? এটাই ডাক্তারপাড়ার নিয়ম সিস্টেম। আপনি আতাউর ভাই পারমিশন না নিয়ে কোনো রোগী দেখতে পারবেন না। ওরে নাম্বার বন্ধ করেন। খবরদার আমার সাথে আর আজে বাজে একটা কথা বলবেন না, না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হব। তার মানে হইলে কি আপনি চেম্বার বন্ধ করবেন না? হ্যাঁ, না, আমি চেম্বার বন্ধ করব না, আর আপনি যদি আর একটাও কথা বলেছেন আমি এক্ষুনি আপনার মুখটা বন্ধ করতে বাধ্য হব। ঠিক আছে, কে কার কি বন্ধ করে আর সেটা আমি আপনাকে একটু পরেই বোঝাইতে আসি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাবেন, ঠিক আছে? ঠিক আছে। আর এরপর যদি না কমে তারপর আবার আমাকে ডাকবেন, ঠিক আছে? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে হ্যাঁ, আমার তো পরিবর্তন হয়েছেই, ছলে বলে রোগী খোঁজে, তো ভাবতেছি আপনারও একটু পরিবর্তন করব। ইয়েস, যেইভাবে হোক এটা উঠে দেওয়া লাগবো। এই চেম্বার যদি না উঠাই তাইলে মনে করে যে আমগো বাপ তো এমনি নাই, নিজেকে চেম্বারই খারাপ হয়ে যাবে। আমি তোমার একটা কথা, আমি তোমার কি কথা বলিনি বুঝতে পারলাম না। নতুন চেম্বার খুলিয়া বসিয়াছ, মিষ্টি টিষ্টি খাওয়াবে না? আপনাকে মিষ্টি, পান, সুপারি সব কিছুই খাবো, কিন্তু এখন না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি আসলে অনেক বেশি ব্যস্ত, একটু ফ্রি হই তারপর সব খাবো। ডাক্তার